আপনারা যারা আমাকে ফলো করেন তারা কিন্তু কম বেশি সবাই মোগলিকে চিনেন, আর যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলছি। মোগলি হচ্ছে আমার খুব আদরের একটি বিড়াল। ওকে আমরা আমাদের বাড়িতে পুষি। তবে কিছুদিন আগে মোগলি কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকের এই ভ্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি হাসান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গত 7ই নভেম্বর মোগলি আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, আর তখন কিন্তু এই পোস্টটা অনেক ভাইরাল হয়েছিল। আমার চেনা অচেনা অনেকেই কিন্তু তার নিজের আইডিতে এই পোস্টটা শেয়ার করেছিলেন। তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। অনেকদিন থেকেই ভাবছিলাম এই ভ্লগটা করব, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। এই ভ্লগটি করার পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মোগলিকে হারানোর পোস্টটা যতটা ভাইরাল হয়েছিল, মোগলিকে পাওয়ার পোস্টটা কিন্তু ততটা ভাইরাল হয়নি। তাই অনেকে এখনো জানেনই না যে আমি আমার মোগলিকে যে খুঁজে পেয়েছি। হারিয়ে যাওয়া কোনো পার্সিয়ান বিড়ালের সন্ধান পেলেই অনেকেই এখন আমার কাছে ছুটে আসে যে এইটাই আমার মোগলি কিনা সেটা জানার জন্য, বা মাইকিং এ যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে এখনো কিন্তু আমাদের মাঝে মাঝে কল আসে। তাই ভাবলাম মোগলিকে যে আমরা খুঁজে পেয়েছি সেটা নিয়ে একটা বিস্তারিত ভ্লগ করা যাক। মোগলিকে হারানোর 2 দিন পর আমরা ওকে খুঁজে পাই। এই 2 দিন শুধু আমাদের পরিবারের লোকজন না, মোগলিকে যারা যারা চেনে এবং ভালোবাসে তারা সবাই কিন্তু ওর জন্য চিন্তা করেছে। আর আমাদের উপর দিয়ে যে কি গেছে সেটা শুধু আমরাই জানি। এবার আপনাদের বলি মোগলি কিভাবে হারিয়ে গিয়েছিল। রাতে 10:30টার দিকে আমার আনিন দরজা খুলে রেখেছিল, আর সেই ফাঁকেই মোগলি চলে গিয়েছিল সিঁড়িতে, যেটা আমরা বাসার বড়রা কেউ জানতাম না। এমনিতেও দরজা খোলা পেলে বড়জোর ছাদে চলে যায়, এর বাইরেও কখনো দূরে কোথাও যায়নি। তবে সেদিন দরজার বাইরে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ছিল মোগলি। আমি ভেবেছিলাম ঘরের কোথাও হয়তো বা ঘুমিয়ে আছে সে। প্রায় 2 ঘন্টা পর ওকে আমরা খোঁজাখুঁজি শুরু করি। ঘরের কোথাও ওকে খুঁজে না পেয়ে আমি দৌড়ে চলে যাই ছাদে। দেখি ও ছাদেও কোথাও নেই। ঠিক তখনই আমার ভিতরে ভয় কাজ করে। এরপর আমরা সবাই মিলে বাইরে ওকে খোঁজাখুঁজি শুরু করে দেই। আমরা সবাই সারাটা রাত জেগে ওকে খুঁজি, কিন্তু আশেপাশে কোথাও ওকে খুঁজে পাই না। আর পরের দিন সকালবেলা আমি আমার এলাকার প্রায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে মোগলির কথা জিজ্ঞেস করি, তবে কেউই ওর সঠিক কোনো সন্ধান দিতে পারছিল না। সকাল গড়িয়ে যখন দুপুর হয় তখন আমরা সিদ্ধান্ত নেই যে আজকে আমরা সন্ধ্যায় মাইকিং করব। যেহেতু ও একটা পোষা বিড়াল, তাই আমাদের ধারণা ছিল ও খুব বেশি একটা দূরে যেতে পারবে না। আমরা ধারণা করেছিলাম ও হয়তোবা আশেপাশের কোনো বাড়িতে আশ্রয় নিয়েছে, আর তারা হয়তোবা জানে না এর সঠিক মালিককে, তাই ফেরত দিতে পারছিল না। আমি মোগলিকে যার কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই আপুটাই মূলত আমাকে বুদ্ধি দেয় মাইকিং করার জন্য। ওই দিন দুপুরে গিয়েই আমরা আওয়াজ মাইকে বুকিং করে আসি, আর ঠিক সন্ধ্যার সময়ে আমাদের এলাকা জুড়ে শুরু হয় মোগলিকে হারানোর মাইকিং। মাইকিং করার এই বিষয়টাকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেনি। তাদের ধারণা সামান্য একটা বিড়ালের জন্য আবার মাইকিং করতে হয়। আপনাদের কাছে আমার মোগলি সামান্য হলেও আমার কাছে কিন্তু ও আমার আরেকটা সন্তান। খুব ছোটবেলা থেকে আমি মোগলিকে পুষি। আপনারা যারা কখনো কোনো প্রাণী পুষেননি তারা এই অনুভূতিটা বুঝতে পারবেন না। মোগলি আমাদের মতো কথা বলতে না পারলেও ওর প্রতিটা কথাই কিন্তু আমি বুঝতে পারি। এটা শুধু আমি না, যারা কোনো পশু পাখি পালন করেন তারা সবাই কিন্তু বুঝতে পারেন। আর মোগলিকে হারানোর পরে এতটা কষ্ট পাওয়ার আরো একটি কারণ আছে। আমি যেদিন হারাই ঠিক তার 5 দিন পরেই ওর বাচ্চা হওয়ার ডেট। সব পার্সিয়ান বিড়ালগুলোই কিন্তু দেশি বিড়ালের মতো একা একাই বাচ্চা জন্ম দিতে পারে না, আর মোগলির এটাই ছিল প্রথম প্রেগনেন্সি। তাই আমি খুব দুশ্চিন্তায় ছিলাম ও যদি কোনো ভালো মানুষের হাতে না পড়ে তাহলে হয়তোবা ও আর বেঁচেই থাকবে না। এটা ভেবেই বারবার কান্নায় চোখ ভরে যাচ্ছিল আমার। আল্লাহর কাছে বারবার চাইছিলাম আমার কাছে ফেরত না আসলে ও যেন একটা ভালো মানুষের হাতে পড়ে, যে অন্তত ওর যত্নটুকু করতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও 2 দিন পর আবার আমার কাছেই ফেরত আসে। আমার কাছে ফেরত আসার ঠিক 5 দিনের মাথায় কিন্তু ও বাচ্চা জন্ম দেয়। আর বাচ্চা জন্ম দেওয়ার এই পুরোটা সময় জুড়েই কিন্তু আমি মোগলির একদম কাছেই বসেছিলাম। বারবার ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর ওকে আশ্বস্ত করছিলাম যে আমি তোমার সাথেই আছি। বিড়ালরা সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পরে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তাই ও যেখানে বসেছিল আমি সেখানেই ওকে খাবার দেই। এটা ওর প্রথম প্রেগনেন্সি হওয়াতে বাচ্চা জন্ম দেওয়ার পর ও নানান রকম অসুবিধায় পড়ে। সারাটা রাত জেগে জেগে আমি ওর বাচ্চাগুলোকে পাহারা দেই। আবার ওর কোনো অসুবিধা হলে ও আমাকে ডেকে নিয়ে যায় ওর বাচ্চাগুলোর কাছে। আমরা দুজনই দুজনের সমস্ত কথা বুঝতে পারি। এই কথাটা যদি আপনার বিশ্বাস না হয় আপনি আমার বাসায় এসে দেখে যেতে পারেন। আমি হলফ করে বলতে পারি আপনারাও ওর ভাষা বুঝতে পারবেন। আল্লাহর রহমতে মাইকিং করার পরেই কিন্তু আমরা আমাদের মোগলিকে খুঁজে পাই। মাইকিং করার পরেও যদি ওকে না পেতাম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পরের দিন থানায় জিডি করব। এছাড়াও পুরো এলাকা জুড়ে পোস্টারিং করব। জামালপুরবাসীদের কাছে এই জিনিসগুলো নতুন এবং হাস্যকর মনে হলেও ঢাকায় যারা বিড়াল পালেন তারা হারিয়ে গেলে কিন্তু এই কাজ
কাজগুলোই করেন এবং তাদের হারানো প্রাণীগুলোকে কিন্তু খুঁজেও পান। ঠিক 2 দিন আগে আমাদের এলাকায় এই পার্সিয়ান বিড়ালটা হারিয়ে গিয়েছিল, আর তারাও কিন্তু মাইকিং করে এই বিড়ালটা ফেরত পেয়েছে এবং আমাদের জানিয়েছে প্রথমে তারা মাইকিং করতে খানিকটা ইতস্ততা বোধ করছিল, তবে আমাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই তারা মাইকিং করেন। আপনারা খেয়াল করে দেখবেন, যারা পশু পাখি পালন করে তারা তাদের পোষা প্রাণীটির একটি নির্দিষ্ট নাম রাখা সত্ত্বেও সেই প্রাণীটিকে বাবা অথবা মা বলে ডাকে। এর কারণ হচ্ছে যে প্রাণীটাকে সে পালন করছে সেই প্রাণীটাকে তারা সন্তানের চোখে দেখে, আর তাই হয়তোবা তারা হারিয়ে গেলে আমাদের এতটা কষ্ট লাগে। বিড়ালেরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে হিটে আসে ঠিক তখনই মূলত সুযোগ পেলেই বাসা থেকে বের হয়ে যায়, আর তখনই এদের হারিয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। তাই প্রাপ্তবয়স্ক এই বিড়ালগুলোকে সবসময়ই চোখে চোখে রাখতে হয়। এবার আশা করব আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। আজকের এই ভ্লগটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা কিন্তু অবশ্যই মোগলি আর মোগলির বাচ্চাদের জন্য একটি করে মাশাআল্লাহ কমেন্ট করে যাবেন। এই ছিল আমার আজকের ভ্লগটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।